কিছুক্ষণ পরেই বাসর ঘরে যাওয়ার কথা ছিল আনাসের। নতুন বউকে নিয়ে জীবনের সবচেয়ে সুন্দর রাতগুলোর একটি কাটানোর কথা ছিল তার। অথচ সেই রাতেই কয়েক সেকেন্ডের একটি দুর্ঘটনা কেড়ে নিল তার জীবন। রাত প্রায় 12:30টার দিকে স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সদ্য বিবাহিত আনাস। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় একটি নতুন সংসারের স্বপ্ন। কয়েক ঘন্টা আগেও যে তরুণী স্বামীর হাত ধরে নতুন জীবনে পা রেখেছিলেন, রাত পেরোতেই তিনি হয়ে গেলেন বিধবা। সাজানো গোছানো বাসর ঘর অপেক্ষা করছিল বর কনের জন্য, কিন্তু বর তো আর ফিরলেন না। একই রাত, একদিকে নতুন জীবনের শুরু হওয়ার কথা, অন্যদিকে জীবনেরই শেষ। ভাবলেও তো গা শিউরে ওঠে, তাই না? জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বৃহস্পতিবার বিকেলে নববধূকে ঘরে তুলেছিলেন আহমেদ আনাস। শুক্রবার ছিল বউ ভাতের আয়োজন। রাতে বাড়িতে গরু জবাই করা হয়েছিল, কিন্তু সে আনন্দটা আর স্থায়ী হলো না। বাড়ির উঠানে অনুষ্ঠানের আয়োজন চলার সময় স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় আনাস। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার স্কুলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। রাত 12টার পর বিদ্যুৎ এলে আনাস একটি ফ্যানের পাশে বসেন। সেখানে বাতাস ঠিকমতো না পৌঁছালে তিনি স্ট্যান্ড ফ্যানটি সরাতে হাত দেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তিনি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 2 মাস আগে আনাস ও সায়রা খাতুনের বিয়ে নিবন্ধন করা হয়েছিল। গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে সায়রাকে আনাসের বাড়িতে আনা হয়। সায়রা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে। শুক্রবার দুপুরে বৌভাতের অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। গতকাল বিকেল থেকে বাড়িতে মেহমানদের খাবারের স্থান, প্যান্ডেল তৈরির কাজ চলছিল। রাত পর্যন্ত এসব কাজ চলে। আনাসও সেখানে উপস্থিত ছিলেন, কাজের তদারকি করছিলেন। বাড়ির উঠানে সাউন্ড সিস্টেমে গান বাজছিল। রাত 11টার দিকে বিদ্যুৎ চলে যায়। রাত 12টার পর বিদ্যুৎ এলে আনাস স্ট্যান্ড ফ্যানটিতে হাত দেন। স্ট্যান্ড ফ্যানটি সরাতেই তো তিনি হাত দেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কয়েক ঘন্টা আগেও যে বাড়িতে ছিল বিয়ের আনন্দ ও অতিথিদের কোলাহল, রাত পেরোতেই সেখানে শুরু হয় কান্না ও আহাজারি। আনাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিয়ে বাড়িতে নেমে আসে শোকের ছায়া। কয়েক ঘন্টা আগেও যে বাড়িতে ছিল বিয়ের আনন্দ ও মেহমানদের কোলাহল, রাত পেরোতেই সেখানে শুরু হয় কান্না ও আহাজারি। স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নববধূ সায়রা। কান্না জড়িত কণ্ঠে আনাসের বাবা ইউসুফ আলী বলেন, বাড়িতে সবাই কত আনন্দ করছিল। ছেলে, ছেলের বউ উঠানে এসে বসেছিল। বাসর ঘরেও যাইতে পারিনি। হঠাৎ কি যে হইল, আজ অনুষ্ঠান হবে। আমার সেইলি হারা গেল। আমার সেইলিকে আমার জানের থেকেই বেশি ভালোবাসি। কি নির্মম এক পরিহাস বলুন তো। যে বাড়িতে শুক্রবার বৌভাতের দাওয়াত হওয়ার কথা, সেখানে এখন আয়োজন হচ্ছে শেষ বিদায়ের। যে ঘরে নববধূর হাসি শোনার কথা, সেখানে আজ কান্নার প্রতিধ্বনি। বিয়ে, নতুন সংসার, নতুন স্বপ্ন, সবকিছুই যেন এক রাতের ব্যবধানে এসে থেমে গেল একটি বৈদ্যুতিক ফ্যানের পাশে। আনাসের জন্য যে বাড়িতে জ্বলছিল আনন্দের আলো, সে আলো নিভে যাওয়ার আগেই নিভে গেল একটি তরুণ জীবনের আলো।